যখন থেকে মেসি বার্সেলোনা ছেড়েছেন, যখন থেকে তিনি আর বার্সার মেসি নন, তখন থেকেই আর্জেন্টিনা জার্সিতে আর্জেন্টিনা দল এবং ভক্তরা মেসির কাছ থেকে যা চায় সেটা পাওয়া শুরু করেছে। পরিসংখ্যান বলছে বার্সেলোনাতে থাকাকালীন জাতীয় দলের জার্সিতে মেসি ভালো বা বেশ ভালো ফুটবলার ছিলেন, কিন্তু যখন থেকে তার নামের পেছনে বার্সার মেসি এই ট্যাগটা খসে পড়েছে, তখন থেকেই মেসি জাস্ট অপ্রতিরোধ্য। আমি জাস্ট পরিসংখ্যান দিয়ে আপনাদের পুরো ব্যাপারটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। তার আগে একটা ব্যাপার জানতে চাওয়া, মেসি বার্সেলোনাকে যা দিয়েছেন, তিনি যেভাবে বিদায় নিয়েছেন, তিনি কি ওরকম বিদায় ডিজার্ভ করেন? বার্সেলোনা মেসির প্রাপ্য সম্মান তাকে দিতে পেরেছে? বার্সার পোডিয়ামে স্যুট পরা মেসি রুমাল দিয়ে চোখ মুছছেন, কান্না ভেজা সেই মুখ আপনি মনে করতে পারেন? এনিওয়েজ, বার্সেলোনা আর্জেন্টিনা, একটা পরিসংখ্যান বলছে বার্সেলোনাতে থাকাকালীন মেসি এবং তার আর্জেন্টিনা 9টা মেজর ফাইনাল খেলেছে, 4টা ফাইনাল উঠেছে, একটাও জিতে নাই। বার্সেলোনা ছাড়ার পর মেসির নেতৃত্বে আর্জেন্টিনা 4টা মেজর টুর্নামেন্ট খেলেছে, 4টাতেই ফাইনালে উঠেছে, 3টে চ্যাম্পিয়ন হয়েছে, 4 নাম্বারটা এই ফিফা 2026 বিশ্বকাপ জিতলে 4000। বার্সেলোনাতে থাকাকালীন মেসি আর্জেন্টিনার জার্সিতে 46 ম্যাচ খেলেছেন, গোল করেছেন কয়টা? 15টা। এভারেজ মেসির তুলনায় অবশ্যই এভারেজ। কিন্তু সেই মেসি যখন বার্সার ট্যাগ খুলে ফেলে শুধুমাত্র আর্জেন্টিনার মেসি হয়ে উঠলেন 26 ম্যাচে 20 গোল। কোথায় 46 ম্যাচে 15 গোল, কোথায় 26 ম্যাচে 20 গোল। মনে করতে পারি মে মাসের 15 বা 16 তারিখ 2021 মেসি তার লাস্ট ম্যাচ খেললেন ন্যু ক্যাম্পে। কার সঙ্গে? সেল্টা ভিগোর সঙ্গে, মনে নেই আমার এক্স্যাক্ট। গোল করেছিলেন, বার্সা ম্যাচটা হেরেছিল এবং তারপরে মেসি থাকতে চেয়েছিলেন বার্সেলোনাতে। বার্সেলোনার হয়ে তিনি সব জিতেছিলেন, সম্ভাব্য সব ট্রফি। এবং ওই সময়টাতে মেসি জাতীয় দলের জার্সিতে যতগুলো ম্যাচ খেলেছেন, একবারও কি মনে হয়েছে যে মেসির ওই হাঙ্গারটা আগের চাইতে কম? কেননা বার্সেলোনার সব জিতে ফেলেছেন, তার আর দেওয়ার কিছু নাই। এরকম কি কখনো মনে হয়েছে আপনাদের? আমার কিন্তু মনে হয়নি। কিন্তু যে কোনো কারণেই হোক, ফোকাস সরে যাওয়া, বার্সেলোনাতে খেলার সময় অনেক বেশি বার্সেলোনা ফোকাস থাকা, এগুলো হয়তো মেসির পারফরমেন্সে প্রভাব ফেললেও ফেলে থাকতে পারে। এবার আসেন বিশ্বকাপে। বার্সেলোনাতে থাকাকালীন মেসি 4টা বিশ্বকাপ খেলেছেন, 6, 10, 14 এবং 18। এই 4টা বিশ্বকাপে মেসি সব মিলে 19টা ম্যাচ খেলেছেন। 19টা ম্যাচ 4 বিশ্বকাপে। ওই 19 ম্যাচে মেসির গোল কটা ছিল আপনি মনে করতে পারেন? ওই 19 ম্যাচে মেসির অ্যাসিস্ট কয়টা ছিল আপনি মনে করতে পারেন? বার্সেলোনাতে থাকাকালীন সময়ের কথা বলছি। 6টা গোল, 5টা অ্যাসিস্ট 19 ম্যাচে। বার্সা চ্যাপ্টার শেষ হলো, আর্জেন্টিনার মেসি হয়ে উঠলেন, নেতৃত্ব পেলেন, নেতৃত্ব নিলেন। 14 ম্যাচে 15 গোল, 7 অ্যাসিস্ট। এখন আপনি সংখ্যাটা খুব ঠান্ডা মাথায় আবার হিসেব করেন। বার্সেলোনাতে থাকাকালীন 4 বিশ্বকাপে 19 ম্যাচে যেখানে তার 6 গোল 5 অ্যাসিস্ট, বার্সা ছাড়ার পরে 14 ম্যাচে এক্স্যাক্টলি সেই সংখ্যা ডাবল গোল অ্যাসিস্ট মিলে। কোথায় 11, কোথায় 22, ভুলে যান, নকআউটে আসেন। বার্সেলোনাতে থাকাকালীন 8টা নকআউট ম্যাচ খেলেছিলেন মেসি বিশ্বকাপে, বার্সা ছাড়ার পরে একই সমান 8টা। এই যে বার্সেলোনাতে থাকাকালীন 4টা বিশ্বকাপ, 2006 কিংবা 2010, 14, 18, 8টা যে নকআউট ম্যাচ খেলেছিলেন, মেসির গোল কয়টা মনে করতে পারেন? 4 সেকেন্ড সময়, 1, 2, 3, 4। 4 সেকেন্ড সময়ের কথা কেন বললাম জানেন? ওই 8 ম্যাচে মেসি 4টা অ্যাসিস্ট করেছিলেন, কোনো গোল করেন নাই। আবার বলছি, বার্সেলোনাতে থাকাকালীন 8টা নকআউট বিশ্বকাপ ম্যাচে লিওনেল মেসি কোনো গোল করেন নাই। আর্জেন্টিনা জার্সিতে 4টা অ্যাসিস্ট করেছিলেন, বার্সার ট্যাগ খুলে ফেলেন। একই সংখ্যক ম্যাচে, 8টা বিশ্বকাপ ম্যাচে পরবর্তীতে নকআউটে লিওনেল মেসির 7 গোল 6 অ্যাসিস্ট। সো এই যে বলা হচ্ছে যে লিওনেল মেসি যখন বার্সাতে ছিলেন কোনোভাবেই তিনি আর্জেন্টিনার মেসি হয়ে উঠতে পারছিলেন না। কারণ হয়তো অনেক রকম থাকতে পারে, কিন্তু ইন রিয়ালিটি পরিসংখ্যান বলছে যখন থেকে বার্সেলোনা থেকে তিনি চলে এসেছেন, বার্সেলোনা ছেড়ে দিয়েছেন, তখন থেকে মেসি হয়ে উঠেছেন শুধুমাত্র আর্জেন্টিনার মেসি, শুধুমাত্র আর্জেন্টিনার মেসি।
MLS-এর মেসি না, কিংবা লিগ ওয়ানের মেসি না, কিংবা PSG-র মেসি না, শুধুমাত্র আর্জেন্টিনার মেসি। আর শুধুমাত্র আর্জেন্টিনার মেসি হওয়ার পর থেকেই মেসির ক্ষুধা, মেসির ক্ষুরোধার মস্তিষ্ক এবং সব কিছু মিলিয়ে মেসির যে অনফিল্ড বা ইনফিল্ড প্রেজেন্স, এটা সব কিছুর সীমানা ছাড়িয়ে গেছে। সো এজন্যই অনেকে এখন বলছেন যে বার্সেলোনা থাকাকালীন ওই সময়টাতে মেসি তার পুরোটা আর্জেন্টিনার জার্সিতে দিতে পারেননি, কিন্তু যখন থেকে বার্সেলোনা আর মেসি সমার্থক নন, যখন থেকে লিওনেল মেসি আর বার্সেলোনার ফুটবলার নন, তখন থেকেই এই মেসি অপ্রতিরোধ্য, জাস্ট অপ্রতিরোধ্য। সেটা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ হোক, সেটা নকআউট ম্যাচ হোক। সো এই আলোচনাটা এই জন্যই আমি করলাম যে মেসির ফোকাসের জায়গাটা বার্সেলোনা ছাড়ার পর মোস্ট লাইকলি আমার মনে হয় শুধুমাত্র আর্জেন্টিনা, কেবলমাত্র আর্জেন্টিনা এবং একমাত্র আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনালে মেসির হাতে টানা দ্বিতীয়বার ট্রফি উঠবে কিনা আমি জানি না, তিনি গোল্ডেন বল, গোল্ডেন বুট এ সব কিছু জিতবেন কিনা আমি জানি না, কিন্তু গত দুটো বিশ্বকাপে মেসি যেভাবে খেলেছেন, 39 বছর বয়সে এসে যেভাবে পারফরমেন্স করেছেন, আপনি মেসিকে গ্রেটেস্ট এবার মানেন বা না মানেন, অনেক বছর আপনার সময় লাগবে এরকম কোনো পারফর্মার খুঁজে বের করতে বিশ্বকাপে। এমনকি আপনার জীবদ্দশায় আপনি এরকম পারফর্মার দেখে যেতে পারবেন কি না সেটা নিয়েও প্রশ্ন তোলা যেতে পারে। সো এখনকার মেসি শুধুমাত্রই আর্জেন্টিনার মেসি, যার মন, যার হৃদয়, যার ফুটবল স্কিল, যার মেধা, যার আইকিউ, যার সব কিছু শুধুমাত্র আর্জেন্টিনার জন্যই তিনি উজাড় করে দিচ্ছেন।